স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি এরকম জিনিসগুলো চুরি করে ভাবতেই পারি। ছেড়ে দাও তুমি আমাকে। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ফুর্তি করবে, মেয়েবাজি করবে, আর আমার টাকাটা আমি কয় পাবো শুনি? টাকাটা আমার 3 দিনের মধ্যে চাই, না হলে মাথায় দানা পড়ে দেবো, দানা। কথাটা যেন মনে থাকে। আরে এসো ভমকেশ, তোমারই অপেক্ষায় আছি। সে কি, কেন, আবার কি হয়েছে? চলো, এখানে আর বলবো না, ঘরে গিয়ে বসি। চলো চলো। মনে হয় ভমকেশ, তোমার একটা নতুন তলব এসেছে। সে কি? তুমি বসো। মানে তোমার একটা চিঠি এসেছে। ও, এই ব্যাপার। আমি তো ভাবলাম কি না কি হয়েছে। আবার নতুন তলব? থাক, কোথা থেকে শুনি? হাওড়া জেলার বনিদি জমিদার বাড়ি থেকে। শিরোনামে লেখা জমিদার বাড়ির নাম ঝিকিরা মল্লিক জমিদার বাড়ি। মল্লিক বাড়ির নাম শুনেছি বোধ হয়। তার আগে দু কাপ চা হলে ভালো হতো না ব্যোমকেশ? সে হলে তো ভালোই হয়। সত্য, দু কাপ চা নিয়ে এসো। ওষুধ এখন পারবো না, আমার এখন অনেক কাজ। চা তো এলোই না, তাহলে একটা সিগারেটই দাও। ঠিক আছে, ধরো। তাহলে পড়ো শুনি।
চিঠিটা জমিদার নিজে লেখেনি, লিখেছে ওনার সেক্রেটারি। বাংলা অক্ষরে লেখা ব্যোমকেশ দেখছি, সঙ্গে আবার 100 টাকার নোট পিন করা। তাহলে বলি, শোনো। পড়ো। প্রিয় মহাশয়, প্রমথেশ মল্লিক মহাশয়ের আদৃষ্ট হইয়া আমি আপনাকে জানাইতেছি যে তিনি আপনার নাম শুনিয়াছেন। একটি বিশেষ জরুরি কার্যে তিনি আপনার সাহায্য ও পরামর্শ লইতে ইচ্ছা প্রকাশ করেন। অতএব আপনি অবিলম্বে এখানে আসিয়া সাক্ষাৎ করিলে বাধিত হইব। আপনাকে ডাকিবার কারণ পত্রে উল্লেখ করলাম না, আসিলে তো জানিতে পারিবেন। পথ খরচের জন্য 100 টাকার নোট এর সঙ্গে পাঠাইলাম। ইতি। তাহলে ব্যোমকেশ কি করবে ভাবছো? শুরুতেই যখন এতগুলো টাকা খরচা করেছে, আমার মনে হয় গুরুতর কিছু ব্যাপার। আমারও তাই মনে হচ্ছে, বুঝলে। কাল দুজনে রওনা দেওয়া যাক। না অজিত, তোমার যাওয়ার কোনো দরকার নেই। ভাবছি আজ পরে আমি একাই রওনা দেব। চলো ব্যোমকেশ, বাইরে থেকে বেরিয়ে আসি একটু। চলো যাওয়া যাক। এই হলো ঝিকিরা মল্লিক জমিদার বাড়ি। বহু ঐতিহ্য জড়িয়ে আছে এর মধ্যে, যদিও বাইরের রূপে রঙে তার বোঝা যায় না। কিন্তু আসুন ভিতরে গিয়েই দেখি কতটুকু ঐতিহ্য আর বেঁচে আছে। সকালে গাড়ির আওয়াজ। হরি, হরি। হ্যাঁ আসি বাবু। বাবু ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই এত সকালে বাইরে একটা গাড়ির আওয়াজ শুনলাম। দেখ তো কে এসেছে। আচ্ছা যাচ্ছি, গিয়ে দেখে আসি। আসুন আসুন, ভেতরে আসুন। বাবু নমস্কার, আমি ব্যোমকেশ। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার, বসুন। আপনি এসেছেন, আমি বড়ই খুশি হয়েছি। তা আপনার কোনো আসতে অসুবিধা হয়নি তো? আরে না না, মোটেই না, বরং আমার এখানে আসতে পেরে ভালোই লাগছে। হরি, তুই দাঁড়িয়ে কেন? তুই এক কাজ কর, যা ছোটবাবুকে এক্ষুনি ডেকে দে, আর এনার একটু চায়ের ব্যবস্থা কর। হ্যাঁ বাবু, যাচ্ছি যাচ্ছি। তা প্রমথেশ বাবু, আমাকে আমন্ত্রণের জরুরি তলব কিসের? ও, তুমি এসে গেছো, বসো বসো। এই আমার একমাত্র পুত্র, নাম রিতেশ। আচ্ছা, নমস্কার। নমস্কার, আমি ব্যোমকেশ। আপনি যেটা বলছিলেন, আপনার তলব বলতে আমার বহুদিনের ইচ্ছা আমার এই জমিদার বাড়ির ইতিহাস নিয়ে একটা কাহিনী লেখা। আচ্ছা। তো জমিদার বাড়ি বহু প্রায় 500 বছর পুরানো হবে। আচ্ছা সে সমস্ত কিছু আপনাকে আমার ছেলে রিতেশ সব কিছু ঘুরে দেখাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর? ও আচ্ছা, চা এসে গেছে। ও আচ্ছা, বাবু চা। দাও। তুমি খাও। পরিবহন নামের আমার এক ম্যানেজার বা সহকারীও বলতে পারেন আছে, না ছিল।
অতীত কেন? অতীত কেন বলতে 2 দিন আগে এই জমিদার বাড়ির কাহিনী লেখার জন্য পরিমলকে একবার রাতে ডাক। তারপর বাবু আপনার চা। হরি, হ্যাঁ বাবু, কিছু বলবেন? একবার একটু পরিমলকে ডেকে দিত। আচ্ছা বাবু, ঠিক আছে। বাবু, পরিমল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো বস। বলুন স্যার। ভাবছি জানো পরিমল, আমাদের এই জমিদার বাড়ির ইতিহাস নিয়ে যদি একটা কাহিনী লেখা হতো তাহলে কেমন হতো বলো তো? বাহ, সে তো বড়ই উত্তম প্রস্তাব। তো আমায় কি করতে হবে বলুন? তোমাকেই তো যা করার সব করতে হবে, কেননা আমার তো আর এসব করার কোনো সময় নেই। জানো, আজ আমি তোমায় আমাদের এই বংশের কিছু মূল্যবান সম্পদ, তথ্য ও বংশলতিকা দেখাবো, ঠিক আছে? এই দেখো, এর মধ্যে আমাদের এই পরিবারের বহু পুরনো পুঁথি আছে, যার মধ্যে বহু অজানা তথ্য আছে। যদিও আমি সব পড়িনি, কিন্তু তোমাকেই পড়ে এর সুরাহা করতে হবে। আর এই হচ্ছে আমাদের পরিবারের বংশলতিকা, এতে বহু পূর্বপুরুষের সমস্ত তথ্য দেওয়া আছে। আর তোমার যাতে সুবিধা হয় তার জন্য আমি আমাদের সম্পত্তির কিছু দলিলও তোমাকে দেখাবো আজ। এই দেখো, এতে আমাদের পরিবারের সম্পত্তির সমস্ত দলিল আছে। এছাড়াও তোমাকে আজ আমাদের এই বংশের কিছু মূল্যবান সম্পদ দেখাবো, যা হয়তো আমি ছাড়া এখনো পর্যন্ত কেউই দেখেনি। দেখো, এগুলোর প্রত্যেক কটাই বড়ই মূল্যবান। এগুলো আজ তুমি তোমার সাথে নিয়ে যাও, মনে রেখে কিন্তু প্রতিটা জিনিসই খুবই মূল্যবান। এগুলো খুব সযত্নে গুছিয়ে রেখো। এগুলো নিয়ে একটু নাড়াঘাটা করো, আর তারপর তোমার কাহিনী লেখার কাজ শুরু করো তুমি। আচ্ছা স্যার, এগুলো আমি সযত্নে আলমারিতে তুলে রাখবো। ঠিক আছে, তাহলে গুছিয়ে রেখো। তাহলে স্যার আমি এগুলো নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে জানো জানো, সাবধানে নিয়ে যাবো, ঠিক আছে? বাবু, হ্যাঁ আপনার চা। হ্যাঁ হ্যাঁ রাখ।
আর শোন, হ্যাঁ ভাবছি পরিমলকে কিছু কথা বলার দরকার, একবার ডেকে যেত। আচ্ছা ঠিক আছে বাবু। বাবু, হ্যাঁ, ঘরে গেলাম কিন্তু পরিমল বাবু ঘরে নেই। নেই মানে? ঘরের দরজা কি খোলা ছিল নাকি? হ্যাঁ বাবু, দরজা তো খোলাই ছিল কিন্তু ভেতরে উনি নেই। আচ্ছা তুই যা, আমি দেখছি। আচ্ছা বাবু ঠিক আছে, আমি যাচ্ছি। পরিমল, 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 কি অবস্থা? পরিমল, বাবা, কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে তো? চিন্তিত মনে হচ্ছে আপনাকে। না, শরীর অসুস্থ থাকলে তো এতটা চিন্তা করতাম না। তাহলে কি হয়েছে? তেমন কিছু না, আসলে কিছু মূল্যবান জিনিস পাওয়া যাচ্ছে না। মানে? জিনিসগুলি গতকাল রাতে আমি পরিমলের হাতে দিয়েছিলাম, আর এখন ওইগুলোও পাওয়া যাচ্ছে না, আর পরিমলকেও পাওয়া যাচ্ছে না। তুমি এইসব ব্যাপারে তো আমাকে কোনোদিন কিছু জানাওনি। ওনার হাতেই সব কিছু তুলে দিলে। আমার তো ওকে অনেকদিন ধরেই সন্দেহ ছিল। ও তো এই বাড়িতে প্রায় 10 বছর ধরে আছে, কি করে জানবো বলো তো এমনটা করবে? বাবা, আমি তাহলে পুলিশকে একটা ইনফর্ম করে দিই। আসলে কি বলতো, এসব জমিদার বাড়ির ব্যাপারে না আমি পুলিশকে ঠিক জানাতে চাইছি না। তাহলে আমার চেনা এক প্রাইভেট গোয়েন্দা আছে, তাহলে ওনাকে একবার খবর দিই। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো করো, আমার এতে কোনো আপত্তি নেই। তাহলে আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ, এসো, আর একটু চেষ্টা করে দেখো কতটা কি করা যায়। ঠিক আছে। ঠিক আছে, এসো। বুঝলাম। তা আপনি কি শুধু ওকেই সন্দেহ করছেন না আর কাউকে? না, সত্যি কথা বলতে পরিমল খুবই মেধাবী ছেলে, প্রায় 10 বছর ধরে এখানে আছে, সেখানেই আমার একটা খটকা। দেখুন প্রমথেশ বাবু, এক সত্যান্বেষীর কাছে কেউই কিন্তু সন্দেহের বাইরে নয়। সে তো অবশ্যই। কিন্তু আমার কাছে তো এটা স্পষ্ট। ওনাকে সব কিছু দিলেন, পরের দিন উনিও নেই, সাথে হিরেও নেই। পঙ্কজ বাবু, বলুন। আপনার যদি আমার বাড়ির চাকর কিংবা মালিকের সাথে কিছু জিজ্ঞাসাবাদ থাকে আপনি বলতে পারেন, আমি তাহলে ওদের এখানে ডাকতে পারি। না, এখানে না। চলুন রিতেশ বাবু, বাইরে থেকে একটু বেরিয়ে আসি, আর আমার বাকিদের কিছু জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে। আসুন। চলো। আচ্ছা রিতেশ বাবু, তাহলে কি করেন আপনি? ওই বলতে পারেন ব্যবসাই করি। কি ব্যবসা? ওই ইম্পোর্ট এক্সপোর্ট। বুঝলেন ব্যোমকেশ বাবু, এই যে জায়গা জমিগুলো দেখছেন
এগুলো সব আমাদেরই। আচ্ছা, আপনাদের? এই যে জায়গা জমি, এই সব এই দিকগুলো ওই দিকগুলো এগুলো সব আমাদেরই ছিল। বাবু আসুন। হ্যাঁ হ্যাঁ, আসি। ধূমপানে আপনার কোনো সমস্যা নেই তো? না 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 না, আপনি নিঃসন্দেহে করতে পারেন। এই নিন, আসুন। না 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 না, আমি এসব খাই না। ও আচ্ছা। আচ্ছা রিতেশ বাবু, এই যে চুরি হয়েছে তো এর ব্যাপারে আপনার কি মত? মতামত বলতে দেখুন, আমার তো সন্দেহ পরিমলকেই হয়, আচ্ছা। কিন্তু আপনার কথাই বলি, সন্দেহ তো সবাইকেই হয়। চলুন, এই সামনেই আমাদের চাকর আর মালির ঘর। ও আচ্ছা। চলুন তাহলে, আমার বাড়ির চাকর আর মালির সাথে কি জিজ্ঞাসাবাদ করার আছে আপনার করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন। কুটিরাম, একবার এদিকে আয় তো। হ্যাঁ বাবু, বলুন কি বলবে? হরি কোথায়? হরি মনে হচ্ছে বাড়িতে আছে, চলুন। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। হরি, ওই হরি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ বাবু, কি হয়েছে বলুন। দুদিন আগে যে বাড়িতে চুরিটা হয়েছে, তিনি এসছেন, তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করবেন। আশা করি তোমরা ঠিকঠাক উত্তর দেবে। হ্যাঁ বাবু, চলুন ভেতর থেকে কথা বলি। হ্যাঁ চল। আসুন। নমস্কার, ব্যোমকেশ বক্সি। রিতেশ বাবু, যদি কিছু মনে না করেন, আমি এনাদেরকে একটু আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ করুন না। আমি তাহলে সদর বারান্দায় আছি বাবার সাথে। হ্যাঁ। আপনার কথাবার্তা হয়ে গেলে আপনি ওখানে চলে আসবেন। ঠিক আছে। তুমি হরি? হ্যাঁ বাবু। আচ্ছা হরি, এই বাড়িতে জমিদার ছাড়া আর কি কেউ চশমা ব্যবহার করেন? না মানে বাবু, হ্যাঁ বাবু পড়তেন। কে পড়তেন? পরিমল বাবু পড়তেন। দেখো তো এই চশমাটা চিনতে পারো কিনা। হ্যাঁ বাবু, এটাই তো। কিন্তু আপনি এটা কোথা থেকে পেলেন? তোমার জানার দরকার নেই, এবার তোমার থেকে জানি। তুমি কি পায়ে জুতো পরো না? না বাবু, ছোটবেলা থেকেই অভ্যেস আমার নেই জুতো পরা। তারপরে বাবু কাদা জলে কাজ তো, যার জন্য জুতো পরে কাজ করতে অসুবিধে হয়। ও আচ্ছা। যেদিন রাতে চুরি হয় তোমরা কাউকে দেখোনি? না বাবু, সকাল সকাল উঠতে হয় তো, তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, তোমরা এসো তাহলে। আচ্ছা ঠিক আছে, আসি বাবু।
কে আপনি? কাকে প্রয়োজন? একটু মল্লিক মশাইয়ের সাথে দেখা করতে চাই, বিশেষ প্রয়োজন। উনি এখন বাড়িতে নেই, পরে আসবেন। ঠিক আছে, আসছি। হ্যালো, কে? আমি পরিমল বলছি। কে 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 পরিমল? আমি তো ওই নামে কাউকে চিনি না। আচ্ছা, ঠিক আছে। হিরে মানে পরিমল? কে ওখানে? পরিমল? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুমি এরকম চুরি চুরি করে ভাবতেই পারি। ছেড়ে দাও তুমি আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। হরি, 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 হরি। কি বাবু, এত রাতটা আপনি? আস্তে আস্তে, তোমার থেকে কিছু কথা জানার ছিল। কি বাবু? চুপ চুপ, আমার মনে হয় কেউ এদিকে আসছে।
কে ছিল বাবু? কি 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 দেখলেন বাবু? চুপ করো, যা জানার কাল সকালে জানতে পারবে। আচ্ছা পুঁটিরাম, তোমার ঘরে কি কোদাল আছে? হ্যাঁ বাবু, আছে, কোদাল আছে। ঠিক আছে, আর হরি তোমরা দুজনে আমার সাথে এসো, আর তুমি কোদালটা নিয়ে এসো। চলুন বাবু। এসো এসো, এদিকে এসো। পুটিরাম কোথায় গেল? আচ্ছা পুটিরাম, তুমি কোদাল এনেছো? হ্যাঁ বাবু। আচ্ছা এখানটা খোঁড়ো তো। কোথাটা বাবু? এই যে এখানটা খোঁড়ো। এই জায়গাটা বাবু? হ্যাঁ হ্যাঁ, এখানটা। আরেকটু ওইদিক করে, আরেকটু ওইদিক করে। হ্যাঁ হ্যাঁ, ওখানটা করে। আচ্ছা হরি, তুমি একটু হাত লাগো। কি বাবু? ভয় পেও না, এখন এখান দিয়ে চলো। তিন দিন তো হয়েই গেছে, কাল সকালের মধ্যেই আমার ওগুলো চাই। সকাল 9টার মধ্যে সোনারপুর মাঠে চলে আসবে। কোনো চালাকি করতে যেও না কিন্তু, নাহলে মনে আছে তো, সিম্পলি দানা ভরে দেবো, দানা। রাখলাম আমি। দানা ভরে দেবো, দানা। প্রমথেশ বাবু, প্রমথেশ বাবু, প্রমথেশ বাবু, প্রমথেশ বাবু। কে? ভয় পেও না ব্যোমকেশ, আমি জানি তুমি বুঝে গেছো চুরিটা কে করেছে। তাহলে এটা? সে তুমি সব পরে জানতে পারবে, আগে যেটা জানতে চাইলাম তার উত্তর দাও। চুরিটা আপনার নিজের ছেলেই করেছে, কিন্তু সে তো মারা গেছে। কে মারলো তাকে? কেউ মারেনি, সে নিজেই মারা গেছে স্ট্রোক হয়ে। ওই জিনিসগুলো তোমার কাছেই আছে, তাই না? হ্যাঁ, এই যে। না থাক, ওগুলো আমার আর দরকার নেই। ওগুলো ওগুলো তুমিই রাখো। কিন্তু আপনি তো এগুলো ফিরে পাওয়ার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন। জানতে চাও কেন? হ্যাঁ। ওদিকে দেখো।
ছোটবাবু, ছোটবাবু, কি হলো ছোটবাবু? আপনি কথা বলুন ছোটবাবু, 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 কথা বলুন। ছোটবাবু, 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 কি হলো আপনার? ছোটবাবু, কথা বলুন ছোটবাবু, ছোটবাবু, ছোটবাবু। কি হয়েছে এখানে? হরি, সকালবেলা ঘর নীতিশবাবু, থেকে কি বেরিয়ে হয়েছে? দেখি, সকালবেলা ঘর থেকে বেরিয়ে দেখি বাবু এখানে পড়ে রয়েছে। আমি কিছু জানি না কি নীতিশবাবু? হয়ে গেল। তো দাদা সকাল বাবার থেকে? কথা বলছে। হরি, নীতিশ বাবুর ঘরটা কোন দিকে? না, ওই দুতলায় বাঁ দিকে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। বলো কি গো, এ তো সত্যিই মারাত্মক ব্যাপার। সে আবার বলছো? কিন্তু চুরি যদি জমিদারের ছেলেই করলো বউকেশ, তবে জমিদারকে পরিমল কেন খুন করলো? অজিত, এতদিন দেখছি তুমি আমার সাথে থেকে কিছুই শিখলে না। তাহলে পরিমল?
সত্যিই ভয়ঙ্কর ব্যাপার। তাহলে ব্যোমকেশ, হিরেগুলো এখন তোমার কাছেই আছে? হ্যাঁ, তা তো আছেই। কই, তবে দেখাও। দেখবেই যখন বলছো তাহলে দেখো। এই যে জমিদারের সমস্ত রকম দুষ্প্রাপ্য সম্পত্তি। তাহলে ব্যোমকেশ, এগুলো এখন কি করবে ভাবছো? দেখো, হীরের মালিকই যখন বেঁচে রইলো না, তখন এগুলো রাখার আর কোনো প্রশ্ন ওঠে না। সে তো ঠিকই। আমি ভাবছি ওগুলো আমি ভারত সরকারের কোষাগারে জমা করে দেবো। সেটাই উচিত মনে হয়। সবশেষে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমাদের সবসময় মনে রাখতে হবে, স্বাধীনতা মানে নিজেকে স্বৈরাচারী হিসেবে গড়ে তোলা নয়, এক সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই হলো স্বাধীনতার আসল মানে। লোভের অধীনে, ক্ষমতার দম্ভে, দুর্নীতির আচরণে আমরা যেন নিজেকে ডুবিয়ে না দিই। এক নতুন ভারতবর্ষ গড়ে তুলতে গেলে সততার প্রয়োজন, প্রয়োজন নিজের অধীনে নিজের নিয়ন্ত্রণ। আমাদের আজ যে আচরণ হবে, আগামী দিনে আমাদের জাতির ভবিষ্যৎ সেইভাবেই ঠিক হবে। ভুললে চলবে না ভারতীয় সংস্কৃতির মূল ধারাটিকে, ভুললে চলবে না প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি নিয়ে তৈরি ভারতবর্ষের গভীর মানসিকতাকে। মূল্যবোধ ও বাজারের মূল্যের তুল্য মূল্য হিসেবে নিজেকে যেন বিকিয়ে না দিই। রবীন্দ্রনাথ যেন অন্তরে থাকে। চিত্র যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস স্বর্গরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্চসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতথা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত।